गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। लिपि रान्ना करे चले गेছে অনেকক্ষণ আগে। মাছ নিয়ে এসেছে কিন্তু লিপি মাছ রান্না করেনি, তো মাছটা ধুয়ে আমি তুলে রাখছি। আর মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, যেটা আমার একদমই ভালো লাগে না তেলাপিয়া মাছ খেতে। কিন্তু আমার হাজবেন্ড থেকে থেকে তেলাপিয়া মাছটা নিয়ে আসে আর মাছটা নিয়ে আসে। আর মাছটা তো বড়ি দিয়ে ঝোল খেতে ভালো লাগে, কিন্তু তেলাপিয়া মাছটা যে কেন নিয়ে আসে আমি ঠিক বুঝতে পারি না। আমার তেলাপিয়া মাছ খেতে একদমই ভালো লাগে না, একদমই না। আমি বারণ করি, আমার বোধহয় হাজব্যান্ডের ভালো লাগে খেতে, সেই জন্য নিয়ে আসে। তেলাপিয়া মাছ আমার মেয়েরাও খেতে চায় না, হাতে ধরে নিয়ে আসে, কিছু করার নেই। বারণ করলেও যদি না শোনে কি করব। তো যাই হোক, আর মাছটা বড়ি দিয়ে পাতলা ঝোল খেতে ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়েও খেতে ভালো লাগে। বোয়াল মাছও ভালো লাগে, আর মাছও ভালো লাগে। আর একটা মাছ ভালো লাগে না আমার খেতে, পাবদা মাছ। অনেকে পাবদা মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার একদম ভালো লাগে না পাবদা মাছ খেতে। আমি কিছু কিছু মাছ মানে একদমই ভালোবাসি না, যেমন পাবদা মাছ, তারপরে এই যে তেলাপিয়া মাছ, এই সমস্ত মাছগুলো আমার একদমই ভালো লাগে না খেতে। আবার যেমন ইলিশ মাছটা আমার খুবই ফেভারিট। এই মাছ হলে আমার তো অন্য কিছু মানে পদ রান্না হোক, সে রান্না পড়ে থাকবে, আমার অন্য কিছু পদের দরকার লাগে না। শুধু ইলিশ মাছের তেল দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, আর ইলিশ মাছ হলে আমার আর কিছু লাগবে না। 2-3 পিস দিয়ে দিক ভাই, চলে যাবে। তো এই দেখো, দুটো কাঁচা আম নিয়ে এসছে, এই কাঁচা আমের চাটনি করা হবে। আর আমার এই মেয়েরা যদি কাঁচা আম দেখে তো কাঁচা আম মাখা করতে বলবে দুপুরবেলার দিকে। আর এইখানে নিয়ে এসছে কিছু ল্যাংড়া আম, পাকা আম। আমার ল্যাংড়া আমের থেকে মানে হিমসাগর আমটা বেশি ভালো লাগে। তো এইদিকে বসিয়েছি চা। এখন বেলা অনেকটাই হয়েছে, হাজব্যান্ডের জন্য চা করছি। আমি আর চা খাবো না, আমার চা খাওয়া 2 কাপ হয়ে গেছে। তো হাজব্যান্ডের জন্য 1 কাপ চা করছি, ওই জন্য দেখতে পাচ্ছি একবারে চায়ের বাটিতে চিনি দিয়ে দিচ্ছি। নাহলে আলাদা করে যদি 2 কাপ চা হতো তাহলে কাপে কাপে চায়ে চিনি দিতাম, ওই জন্য একবারে বাটিতেই চা দিচ্ছি। যেহেতু হাজব্যান্ড একা খাবে, একবারে বুঝে নিও ব্যাপারটা। আর এদিকে দেখো, শশার রস করে দিয়েছিল আজকে সকালবেলায় লিপি, কিন্তু শশার রস আমার আজকে খাওয়া হয়নি। শশার রসটা আমার ফেলা নিয়ে যাবে, অনেকক্ষণ আগে করেছিল, উদলাও ছিল শশার রসটা, নাহলে খেয়ে নিতাম। উদলা ছিল বলে আর খেলাম না, ও তাড়াহুড়ো ভুলে গেছে ঢাকা দিতে বোধহয়, তো শশার রসটা ফেলা নিয়ে যাবে। তো চলো, যাই হোক, হাজব্যান্ডকে চা দিই, চা দিয়ে স্নানটা করে আসবো, স্নানটা করে পুজোটা করে নেব, বিছানাপত্রগুলো তুলতে হবে, এগুলো তো রেগুলারের কাজ। তো চাটা করে নিলাম, হাজব্যান্ডকে দিয়ে দেবো। মাছটাও ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। আর কাজ বলতে সেরকম কিছু নেই, সকালের দিকে যা কাজ সন্ধ্যের দিকে থাকবে। আর রাতের মেনু রাতেই করব। সকালে যা রান্না হয়েছে, সকালের রান্না সকালে উঠে যাবে। আর এই প্রাপ্তিকে বলেছে আজকে পুজোটা দিয়ে দিতে, কেননা প্রাপ্তি স্নান হয়ে গেছে। প্রাপ্তি দেখি পুজো দেয় কিনা, ও যদি পুজো দিয়ে দেয় তাহলে খুবই ভালো হবে। চলো, পরে কথা হচ্ছে। না নে, কাঁঠালগুলো তোল। পারিস তো তুই জ্বালাতে? জ্বালা আস্তে করে, হয়েছে। হ্যাঁ, একটু ফোর্স দিতে হয়। আর একটু আগে নিয়ে, স্পার্কেল হলো না, আর একটু আগে নিয়ে যা, আর একটু আগে কাঠিটা একটু আগে ধর। হ্যাঁ, মার এবার। না, অত ভয় থাকলে হয় না জীবনে, পরে চেষ্টা করিস, আগে কাঁঠালগুলো তুলে কর। চেষ্টা করতে করতে হবে তো। ওই দেখ, ওই তো হচ্ছে, কর। হবে না, হবে না, ওই দিকটা দি। না, আমার বাসি কাপড় না, কেন ধরবো? দেখো তামাশা, ওই করতে করতে একদিন সাট করে ধরে যাবে, দেখবি। আরেকটা কাঠি নে, আমি স্নান করতে যাবো। প্রাপ্তি নিয়ে কর, ওই তো ধরেছে, হয়ে গেছে। ঠিক, ব্যাস, আগুন নিয়ে খেলতে নেই। দেখেছো তামাশা মেয়ের? ঠাকুর পুজো দিল প্রীতি, আর প্রাপ্তিকে বললাম কাঁঠালগুলো তুলে। হ্যাঁ, এবার কর, ব্যাস শিখে গেছিস। এবার কাঠি নষ্ট করবি না, কাঁঠালগুলো তুলে দে বাটিতে। ওই যে বাটি দিয়েছি, কাঁঠালগুলো তুলে দে। মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। হাততালি দিয়ে তুললি না? তুলে দিয়েছিস। আর থালাগুলো জলের পাত্রের মধ্যে রেখে দে সুন্দর মতো।
আমি স্নানটা করে আসি ঝপঝপ করে। হ্যাঁ খা, তুলে নিয়ে তারপর খা, ঠাকুরের আসন থেকে নিয়ে খাস না বোকার মতো। আমি জানি তুই পাগল নস। নে তুলে নে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হুকুম এলো, আমার ছোটো মেয়ে হুকুম করলো পেয়ারা মাখো আম মাখো, দুটো মাখো। আমি বললাম বাবা বলেছে আম মাখা খেতে হবে না, পেয়ারা মাখা খা। তো আমার ছোটো মেয়ে বললো না আমি আম মাখা খাবো, পেয়ারা মাখা খাবো। ঠিক আছে, তো বাবা এসে বললো না আম মাখাটা খাবি না, পেয়ারা মাখা খা। তখন চুপসে গেল একদম, বাবার মুখের উপর কিচ্ছু বলতে পারে না আমার দুই মেয়ে। তখন বললো ঠিক আছে তাহলে পেয়ারাই মেখে দাও। বাবার কাছে জব্দ, ওখানে এখন শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন ঘাটছে। বলে ঠিক আছে তাহলে আম মাখা কালকে খাবো, আজকে পেয়ারা মাখাই দাও। তো বাবা বললো দুটো মাখা একসঙ্গে খেতে হবে না। তখন আমাকে বললো তুমি নুনটা একটু বেশি দিয়ে দাও, ঠিক করে সুন্দর করে মাখবে। এইমাত্র ভাত খেয়ে উঠলাম, একটু পরে মেখে দেবো, এখনই মাখবো না, 10-15 মিনিট বাদে মাখবো। তো আমার একটা ওষুধ ছিল, আমি এখন একটা ওষুধ খেলাম আমার, তো একটু পরে 10-15 মিনিট বাদে ওকে পেয়ারা মেখে দেবো, ওর দিদিকেও পেয়ারা মেখে দেবো, দুজনকে পেয়ারা মেখে দেবো। আমি আর খাবো না, ওর থেকে 2 পিস হয়তো খাবো, ওই একটুখানি টেস্ট করার মতো টেস্ট করবো, খুব একটা ভালো লাগে না। এমনি পেয়ারা, ডাসা পেয়ারা খাই সেইটুকুনি। তো যাই হোক এখন 10 মিনিট রেস্ট নিই, তারপর ওদেরকে পেয়ারাটা মেখে দিই। দেরি হলো আসতে আজকে, ওই জন্য নাকি? ভালো করেছে, দেরি হয়েছে খেতে আমাদের। তো এই হচ্ছে পেয়ারা, পেয়ারা মাখো, পাকা পাকা দেখে মাখি, দুটো পেয়ারা মাখলেই যথেষ্ট। এটা একটু ফ্রিজে দুটো রয়েছে, ফ্রিজ থেকে দুটো বার করলে হয়, দেখি ফ্রিজে দুটো বার করি। এটা একটু কষা কষা রয়েছে, কাঁচা কাঁচা, ভিতরটা কিন্তু কাঁচা হবে না, ভিতরটা ঠিকই থাকবে। ফ্রিজে দুটো বার করলে কেমন হয়? না দাদা রাত্রে আনবে, দাদা ছিল না গো, দাদা একটু কাজে বেরিয়েছিল। এটা মেখে দিই বুঝলে বন্ধুরা, ফ্রিজের দুটো মেখে দিই, এটাকে ঢুকিয়ে রাখি, ঠান্ডা থাকবে। এই দুটো মেখে দিই, ধুয়ে নিই মেখে দিই দুই বোনকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাগছি মুড়ি। তেলটা মনে হয় বেশি হয়ে গেল মুড়িতে। কে খটখট করছে কে জানে না। চানাচুর যেটুকুনি ছিল, নন্না চানাচুর দিয়েছিল নাকি? ও আস্ত চানাচুরের প্যাকেট পাঠিয়েছিল, মনে নেই, দাঁড়া। আমার মেয়ে বলছে নন্না টক ঝাল চানাচুরের একটা আস্ত চানাচুরের প্যাকেট পাঠিয়েছিল, আমার মনে নেই, ও মনে রেখেছে। সত্যি চানাচুর ছাড়া কি মুড়ি মাখা খাওয়া যায় বলো তো? আমি তো মুখে দিতে পারবো না, আজকে শনিবার, ওরা খাবে। আমি ভুলেও গেছিলাম, মুখে দিলেই মুশকিল হয়ে যেত, পেঁয়াজ দিয়েছি তো, পেঁয়াজ দিলে খেতে পারবো না, পেঁয়াজ ছাড়া খেতে পারতাম শসা টমেটো দিয়ে। ওরাই খাক, আমি একটু চা খাই। তো মুড়ি মাখা কমপ্লিট, ম্যাম এসেছে, ম্যামকেও একটু দিই আর ওদেরকে তুলে দিই। চলো। আমার হাজব্যান্ড আজকে একটা আমার পছন্দের জিনিস নিয়ে এসছে, কাঁঠাল। সারা ঘর গন্ধে মোমো করছে। তো ঠাকুরকে দিয়েছি কিন্তু গোপালকে দেওয়া হয়নি, তো গোপালের জন্য আগে তুলে রাখি। একটা বাটি নিয়ে আসি, দাঁড়াও, বাটির মধ্যে ঢেলে রাখ। তো আমার খুব প্রিয় কাঁঠাল জিনিসটা, খুবই প্রিয়। অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম একটু কাঁঠাল নিয়ে আসবে, কাঁঠাল নিয়ে আসবে। অনেকক্ষণ ধরে প্লাস্টিকের মধ্যে রয়েছে, সেই সকালবেলা এনেছে, নষ্ট হয়নি কিন্তু বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে। 2 পিস খাবো, খেয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো গোপালের জন্য। দুটোই এখানে রেখে দিই। আর এই বীজগুলো না ভেজে খেতে খুব ভালো লাগে জানো তো, একটু শুকিয়ে ভেজে খেলে না খুবই ভালো লাগে। আমার মেয়েরাও ভালোবাসে জানো তো কাঁঠাল খেতে। তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে একটু জানিও, ঠিক আছে? কাঁঠাল জিনিসটা কার কার প্রিয়। আমার হাজব্যান্ড নালে যদি এখানেই থেকে যায়, আমার হাজব্যান্ড আমাকে দেবে না বকা, যে কাঁঠাল আনো কাঁঠাল আনো,
সময় পেলে না তুমি কাঁঠালগুলো গতি করার। বীজগুলো এখানেই রাখি, সব বীজগুলো জমিয়ে ভাজতে হবে একটু রোদ উঠলে, শুকিয়ে। বীজগুলো ফেলানি যাবে না। চলো 2 পিস খাই, গোপালের জন্য 2 পিস রেখে দিয়েছি এখানে। তো বন্ধুরা এখন বাজে রাত্রির 12টা মতো, এখন শুয়ে পড়বো। প্রীতির সাথে শোবো, প্রীতি বলছে ওর সাথে শুতে। আর প্রাপ্তিকে কখন থেকে শুতে বলছি যে প্রাপ্তি শুতে যা, প্রাপ্তি এখনো শুতে যাচ্ছে না। আর এই ঠান্ডা লাগছে কেন রে আজকে? দেখলে আজকে ভেবেছিলাম রাত্রিবেলায় মনে পড়লো, ও আজকে তো শনিবার, আজকে তো চুল জ্বালা যাবে না। কালকে মানে রবিবার দিন যেদিন ব্লগটা তোমরা পাচ্ছ সেদিনকে সকালবেলা আমি অবশ্যই ঝুলটা ছেড়ে দিতে হবে। কেননা প্রচুর ঝুল পড়েছে জানো। ঝুলটা প্রতিদিন ভাবছি ঝাড়বো, ঝাড়া আর হচ্ছে না। এই কালে ঠেকে রাখলে না খুব খারাপ হয়। কালে জিনিস ঠেকে রাখলে মানে যেদিনকার কাজ সেদিন যদি মনস্থির করে ফেলা হয় তাহলে ঠিক থাকে, না হলে সেদিনকার কাজ পেন্ডিং থাকলে কালে ঠেকে গেলে সেই কাজ আর আমার হয় না, সেই কাজ ফেলেই রাখি। ঝুলটা প্রচণ্ড পড়েছে। আজ মানে রবিবার দিন আমি কাজটা করে ফেলবই, ঝুলটা ঝেড়ে ফেলবই। তো যাই হোক, আজকে সকাল থেকে এই করে সময় কেটে গেল। আজকে আমাদের রথের মানে এখানে জগন্নাথ দেবকে নিয়ে গেল, কি ভালো লাগছিল। জগন্নাথ দেবের প্রসাদ পেলাম না জানো তো, আমার কপালটা এতটাই খারাপ। জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছিলাম, আমাদের বাড়িতে দিয়েছিল, প্যাকেট সবার বাড়িতে দিচ্ছে না তো। যে আমার মেয়ের দোষ না এটা, আমার মেয়ে ভেবেছে আমি খেয়েছি, তো আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। আমার বড় মেয়েকে আমার হাজব্যান্ড দিয়েছিল, ছোটো মেয়েরটা প্যাকেটে ছিল, আমার একটা প্যাকেটে ছিল। এবার ছোটো মেয়ে ভেবেছে আমি খেয়েছি, এবার ছোটো মেয়েও খেয়ে নিয়েছে, আমার ভাগ্যেরটা আমি পাইনি। এবার জগন্নাথ দেবের প্রসাদ আমার ভাগ্যে জোটেনি। জগন্নাথ দেব চায় না আমি খাই প্রসাদ। তো জগন্নাথ দেব দর্শন হলো। এবারে আমাদের এখানে 1 সপ্তাহ ধরে জগন্নাথ দেবের উৎসব চলছিল, নিয়ে জগন্নাথ দেবকে দড়ি ধরে টেনে নিয়ে গেল। ভাবলাম জগন্নাথ দেবের প্রসাদ হয়তো জুটবে, তো জুটলো না। তো আজকে সারা দিন আমাদের এখানে আমাদের মিষ্টির দোকানে জিলেপি আর মালপোয়া প্রচুর বিক্রি হয়েছে। জিলেপি খেলাম সকালবেলায়, আর রাত্রেবেলা আমার হাজব্যান্ড বললো তো রাত্রি 11টা 11:30 বাজে, তখনও না 11:30, সরি ভুল বলছি, 10:30 বাজে। তখন হাজব্যান্ড ঘরে এলো ক্লাব থেকে, তখন বলছে তখনও জিলিপি মালপোয়া বিক্রি হচ্ছে। আর আমি একটু মালপোয়া নিয়ে এলে না, তখন হাজব্যান্ড আবার নিচ থেকে গিয়ে মালপোয়া নিয়ে এলো। তুমি মালপোয়া খেয়ে না, মালপোয়াটা খুব অম্বলের জিনিস না, একটু অম্বল হয়ে গেল। তো কিছু করার নেই, বছরে একবার তো মালপোয়া খাওয়া যেতেই পারে। বললো হাজব্যান্ড মালপোয়াটা খেও না, তো লোভে পাপে মৃত্যু কথাতেই আছে। তবু একটু লোভ করে খেলাম। তারপরে একটা রুটি রাত্রেবেলায় খেলাম, আর বেশি কিছু খাইনি। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই কেটে গেল। অনেক মালপোয়া আর জিলিপি বিক্রি হয়েছে আজকে আমাদের মিষ্টির দোকানে। আমার হাজব্যান্ড বললো, আমি তো নিচে যাইনি, হাজব্যান্ড তো ক্লাবে যায়, তখন দেখেছে 10:30টার সময় প্রচুর বিক্রি হচ্ছিল। তো যাই হোক, রথযাত্রাও শেষ। 1 সপ্তাহ হয়ে গেল, আজকে উল্টো রথ হয়ে গেল। এইভাবে পুজো আস্তে আস্তে, এবার তো সেপ্টেম্বরে পুজোও শেষ হয়ে যাবে। আস্তে আস্তে সব কিছু ভালো বলো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকাল আবার একটা নতুন দিন, আজকেকাল আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো। গুড নাইট, শুভরাত্রি।